জরুরি বিষয় রয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের সব স্কুলে আগের নিয়ম কি কি বদলে যাচ্ছে? তোমরা ঠিকই শুনেছো, তোমাদের আগের নিয়ম কি কি বদলে যাচ্ছে। কি বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে? দেখো, স্কুলে আগের নিয়ম নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে স্কুলে এবার ভর্তিতে তোমাদের লটারি থাকবে কিনা। তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেমটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। অর্থাৎ তোমাদের স্কুলে ভর্তির ক্ষেত্রে যে লটারি সিস্টেমটা, এটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। তো এই বিষয় নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহ কিন্তু শিক্ষামন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন। হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন যে স্কুলে ভর্তিতে এই লটারি পদ্ধতি রাখবে কিনা। সে সাথে তিনি আরও প্রশ্ন করেন যে মেধাকে সবসময় দমিয়ে রাখা হবে কিনা, অর্থাৎ লটারির মাধ্যমে যে মেধাবী শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখা হয়, এটা কি এবারও রাখা হবে কিনা, এই বিষয়ে তিনি সরাসরি প্রশ্ন করেন। তোমরা জানো যে স্কুলে ভর্তিতে নতুন শিক্ষার্থী ভর্তি যে আগের নিয়মটা ছিল, করোনার পর থেকে 2022 সাল থেকে 26 সাল পর্যন্ত তোমাদের প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে কিন্তু ভর্তি লটারির মাধ্যমে করানো হতো। শিক্ষার্থীরা, এক্ষেত্রে স্কুলে ভর্তির নিয়ম নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তার প্রশ্ন উত্তরে তিনি বলেন যে গ্রামীণ এলাকায় প্রি প্রাইমারি স্কুল বা প্রাথমিক পর্যায়গুলোতে শিক্ষার্থীদের তেমন প্রতিযোগিতা থাকে না। তবে ঢাকা ও বড় শহরগুলো যে সকল স্কুলগুলো রয়েছে, নাম করে যে সকল স্কুলগুলো রয়েছে, আসলে সেগুলোতে ভর্তির ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতা থাকে, যেটা অনেক জটিলতা তৈরি হয়। তবে তিনি জানিয়েছেন যে তিনি লটারি পদ্ধতিতে যুক্তিসঙ্গত মনে করেন না, তিনি এই বিষয়টা মনে করেন। শিক্ষার্থীরা, এই বিষয় নিয়ে তিনি জানান যে আগামী বছর ভর্তি পদ্ধতি নিয়ে তিনি কিন্তু অভিভাবকদের সহ সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার রয়েছে, বিশেষ করে শিক্ষক, শিক্ষাবিদ, তাদের সাথে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু মতামত নেওয়া হবে। সেক্ষেত্রে 27 সালে স্কুলে ভর্তিতে পদ্ধতি কেমন হবে সেই বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমরা কি মনে করো বেশি বেশি করে কমেন্টে জানিও। তোমাদের মতামতের গুলো ভিত্তি করে কিন্তু তারাও কিন্তু এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্তে আসবে। শিক্ষার্থীরা, সেই সাথে এই বিষয়টা বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরাও তাদের মতামতটা জানতে পারে এবং মতামতটা বলতে পারে। শিক্ষার্থীরা, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।